বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিরোনাম দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে আসলে আজকে কি নিয়ে আলোচনা করব। মূলত এর আগেও বেশ কয়েকবার আপনাদেরকে বলেছি যে একজন বিনিয়োগকারী হিসেবে যেটাকে আমি আমার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি বলে মনে করি, সেটাই আমি মূলত গত কয়েকটা লাইভে আমি শেয়ার করেছি। তো সেই ধারাবাহিকতাই মূলত আজকের এই লাইভ। এই কথাটা বলার কারণ হলো যে আমার কাছে যেটা আমার ব্যক্তিগত অভিমত বা আমার ব্যক্তিগত অনুভূতি বলে আমি মনে করি যে এখনো পর্যন্ত কি পরিমাণ মানুষ ডেস্টিনির টাকা ফেরত পাওয়ার ব্যাপারে অপেক্ষায় আছে বা আশায় আছে, কি পরিমাণ মানুষ, সেটা আসলে আমি মনে করি বিনিয়োগকারী হিসেবে আমাদের নতুন বোর্ড পর্যন্ত সেই তথ্যটুকু পৌঁছানো দরকার, সেই ইনফরমেশনগুলো পৌঁছানো দরকার বলে আমি মনে করি। আর এই কারণেই ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে কিছু কাজ হাতে নিচ্ছি। যেমন আমাদের যারা বিনিয়োগকারী তারা কি পরিমাণ সাফারার গত 12 বছরে, এগুলো আসলে আমরা যারা বিনিয়োগকারী আছি, আমাদের সাথে যারা রিলেটেড আছেন, কম বেশি আমরাই কিন্তু এই ব্যাপারগুলো জানি। তো এই ধাক্কা বা বিনিয়োগকারীদের এই সমস্যাগুলো কিন্তু তৃণমূল থেকে একেবারে কোম্পানির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিন্তু খুব বেশি আসে না, বরং এগুলো কিন্তু আমাদের মধ্য পর্যায়ে বা মিড লেভেলে যারা আছেন তারা এই পরিস্থিতি, এই বিনিয়োগকারীদের এই বিষয়গুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন। বিষয়টা এটা না যে ডেস্টিনির সব বিনিয়োগকারীরা শান্ত হয়ে বসে আছে, বরং বিষয়টা হলো এই যে ডেস্টিনিতে যারা বিনিয়োগ করেছিল সেই সকল বিনিয়োগকারীদেরকে শান্ত করে রেখেছে আমাদের মাঠ পর্যায়ের যারা ডিস্ট্রিবিউটর তারা। তো এই বিষয়গুলোই আমাদের পরিচালনা পর্ষদে, নতুন যে পরিচালনা পর্ষদ যারা আছেন তাদের কাছে এই বিষয়গুলো আমরা যদি আরও ক্লিয়ারলি উপস্থাপন করতে পারি, তো সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকেও এখন যেভাবে ওনারা কাজ করে যাচ্ছেন, আশা করি ওনাদের এই কাজের গতি আরও বাড়বে আমি মনে করি। যার কারণে আমি আমার পক্ষ থেকে এই ব্যক্তিগত উদ্যোগগুলো নিচ্ছি। যেমন আমি আমার সেলস অর্গানাইজেশন বা আমি যাদেরকে এখানে ইনভলভ করেছিলাম ডেস্টিনিতে, সেই সকল বিনিয়োগকারীদের কাছ থেকে আমি এখন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি। যেমন কে কত টাকা বিনিয়োগ করেছেন এবং এই পর্যায়ে আসলে মাঠ পর্যায়ে কি সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, এবং প্রাতিষ্ঠানিকভাবে কোম্পানির পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতাটুকু পেলে ওনারা তৃণমূল পর্যায়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং কোনো ধরনের ঝামেলা বা এগুলো থেকে নিজেকে এড়িয়ে চলতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাদের আসলে কি সহযোগিতাটুকু দরকার, এই বিষয়গুলো আমি ফিল্ড লেভেলে আমার সেলস টিমে যারা ছিলেন আমি তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করছি। এগুলো নিয়ে আমি সামনে আরও কিছু কাজ করব, একটা প্রজেক্ট হাতে নিচ্ছি। এগুলো আরও ইন ডিটেল পরে আপনারা হয়তো বা বিস্তারিত আপনাদেরকে জানাবো আর কি আমি। তো এই উদ্যোগটা নেওয়ার কারণ হলো এই যে যারা আমাদের সাথে বিনিয়োগকারী হিসেবে ছিলেন তারা বর্তমানে প্রতিষ্ঠানের কাছে আসলে কি চান, এটা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে যারা আছেন পরিচালনা পর্ষদ তাদের কাছে ক্লিয়ারলি জিনিসটা বোঝায় দেওয়া। আর এই জিনিসটা বোঝালে যে জিনিসটা হবে, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ওনারা ওনাদের মতো করে কাজ করে যাচ্ছেন, কিন্তু ফিল্ড লেভেলে আসলে কি পরিমাণ প্রেশার আমাদের ডিস্ট্রিবিউটররা ফেস করছে এগুলো কিন্তু বিস্তারিতভাবে আমাদের পরিচালনা পর্ষদকে জানানো উচিত। আর এই জানানোর উচিত বলছি এই জন্য যে আমাদের ডিস্ট্রিবিউটর লেভেলে বিনিয়োগকারী যারা ফিল্ডে সমস্যার সম্মুখীন হয়ে আসছেন এতদিন বা বিভিন্নভাবে হচ্ছেন, তারা মূলত
কি পরিমাণ সাফারার, এই বিষয়গুলো প্রতিষ্ঠানের পক্ষে যারা আছেন এখন দায়িত্বে তাদেরকে ক্লিয়ার করলে ওনাদের পক্ষেও কাজের গতি আরও বাড়বে এবং ওনারাও বুঝতে পারবেন যে আসলে আর কি কি পদক্ষেপ নিলে এই কার্যক্রমটাকে আরও গতিশীল করা যায়, প্রতিষ্ঠানের সমস্যা সমাধান কিভাবে করা যায়। বিষয়টা হলো যে প্রতিষ্ঠানের পক্ষে যারা আছেন তারা আসলে ডিস্ট্রিবিউটর লেভেলে যারা সমস্যায় আছেন বা বিনিয়োগকারী হিসেবে যারা আছেন তাদের আসলে কি চাওয়া, এগুলো তারা যখন ক্লিয়ার হবেন, আবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা আছেন তারা অ্যাকচুয়ালি কী কাজগুলো করে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের উদ্যোগ নিচ্ছেন, সেই দুইটা বিষয় যখন ক্লিয়ার হবে তখনই কিন্তু সমস্যাটা আরও সমাধানের দিকে যাবে বলে আমি মনে করি। আর এই জন্যই মাঝখানে সেতু হিসেবে আমি কাজটা করতে চাই। আর এই ক্ষেত্রে আমাদের আলিস সেন্টারে যারা আছেন, যেমন ডেস্টিনি পিএইচডি ফোরামে যারা আছেন দায়িত্বশীল, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামে আছেন যারা দায়িত্বশীল, এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামে যারা দায়িত্বশীল আছেন, আমি আমার সেলস অর্গানাইজেশনে যে সকল বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত বা যে সকল বিনিয়োগকারীরা মাঠ পর্যায়ে ঝামেলার সম্মুখীন হচ্ছেন তাদের ডেটাগুলো সংগ্রহ করে আমি এই 3টি সংগঠনের মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে পৌঁছে দিতে চাই। আর এইটাই হচ্ছে আমার ব্যক্তিগত পর্যায়ের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণজনিত উদ্যোগ। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তবে আমি শুধু আমার সেলস অর্গানাইজেশনের জন্যই যে কাজটি করছি তা না, যদি আমার মাধ্যমে বিনিয়োগ করেননি এর বাইরেও কেউ যদি এই সহযোগিতাটুকু আমার কাছ থেকে নিতে চান, চাইলে আপনারা আমার সাথে ইনবক্সে বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আপনাদের তথ্যগুলো দিতে পারেন। তবে এখনই দিতে হবে যে তা না, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি আরও বেশ কিছু কাজ গোছাচ্ছি। আমরা সামনে হয়তো বা আরও কিছু কর্মসূচি হাতে নিব, আরও ইন ডিটেল কিছু বিষয় হয়তো বা সামনে আমরা হাতে নিয়ে দেন বিনিয়োগকারী যারা আছেন তাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করব। বিশেষ করে আমি শুরু করছি আমার সেলস অর্গানাইজেশন দিয়ে। তো এখানে যারা আমার অর্গানাইজেশনে যারা বিনিয়োগ করেছিলেন, আপনাদের কে কত টাকা কোথায় বিনিয়োগ করেছিলেন এবং সর্বশেষ মাঠ পর্যায়ে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বিনিয়োগের প্রক্রিয়াগুলো কীরকম ছিল, মেয়াদ আদৌ শেষ হয়েছে কিনা, মেয়াদ শেষ হয়ে গেলে সেই টাকা ফেরতের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা আপনারা চান এবং বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আপনাদের আসলে চাওয়া কি বা বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আপনাদের আবেদনটা কি, সেগুলো আমার কাছে বিস্তারিত উপস্থাপন করলে সেই তথ্যটুকু আমি ডেস্টিনি পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে পৌঁছে দেব। এবং বর্তমান পরিচালনা পর্ষদের কাছে পৌঁছে দেওয়ার পর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং হচ্ছে এই বিষয়গুলো আবার জেনে আপনাদেরকে আমি জানিয়ে দেব। এটা হচ্ছে একজন বিনিয়োগকারী হিসেবে ব্যক্তিগত পর্যায়ে আমার এই একটি নতুন উদ্যোগ। তো আশা করি এতে করে আমাদের পরিচালনা পর্ষদের কাছেও ফিল্ড লেভেলের অনেক ক্লিয়ার মেসেজ যাবে, ওনারাও উপকৃত হবেন মাঠ পর্যায়ের বিষয়গুলো জানতে পেরে। পাশাপাশি আমার সেলস অর্গানাইজেশনে যে বিনিয়োগকারী আপনারা যারা আছেন, যারা বিভিন্নভাবে বিনিয়োগ করেছিলেন আমার মাধ্যমে বা আমার সেলস অর্গানাইজেশনের মাধ্যমে, আপনারাও একটা কাস্টমার সার্ভিস পাবেন। আর এর বাইরে যদি আমার মাধ্যমে বিনিয়োগ করেননি এরকম কেউ যদি এই সহযোগিতাটুকু আমার কাছ থেকে চান বা এই সার্ভিসটুকু যদি চান, সেক্ষেত্রে আপনাদেরকে ওই সার্ভিসটুকু আমি দিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। তো আপনারা প্রস্তুতি নেন, যারা আমার কাছ থেকে এই সহযোগিতাটুকু চাচ্ছেন বা এই সার্ভিসটুকু যারা চাচ্ছেন, আপনারা প্রস্তুতি নেন। আপনাদের বিনিয়োগের প্রক্রিয়াটা সম্পর্কে আমাকে একটা ধারণা দিবেন। আপনাদের বিনিয়োগ কোথায় করেছিলেন, কত টাকা বিনিয়োগ করেছিলেন, কি পারপাসে বিনিয়োগটা ছিল, মেয়াদ কি পূর্ণ হয়েছে, পূর্ণ হয়ে থাকলে আসলে এই মুহূর্তে পরিচালনা পর্ষদের কাছ থেকে কি সহযোগিতা চান বা মালিক পক্ষের কাছ থেকে কি সহযোগিতাটুকু বিনিয়োগকারী হিসেবে আপনি চান, এই বিষয়গুলো আমার কাছে উপস্থাপন করলে আমি এই আলিস সেন্টারের ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো তাদের সহযোগিতায় তাদের মাধ্যমে পরিচালনা পর্ষদের কাছে আমি এই তথ্যটুকু পৌঁছে দিব এবং পরিচালনা পর্ষদের কাছ থেকে যে ফিডব্যাক আসে সেটা আবার আপনাদের কাছে আমি পৌঁছে দিব। মানে পরিচালনা পর্ষদ এবং আমার সেলস অর্গানাইজেশনের বিনিয়োগকারীদের মাঝখানে আমি একটি সেতু বন্ধন তৈরি করতে চাই। আর এই সেতু বন্ধনের ক্ষেত্রে আমি আমাদের আলিস সেন্টারের যে 3টি ডিস্ট্রিবিউটরদের সংগঠন, সেই সংগঠনের দায়িত্বশীলদের সহযোগিতা আমি নিতে চাই। আশা করি যারা আমার মাধ্যমে এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর আলিস সেন্টারের সাথে যে সকল দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাদের
সংগঠনের দায়িত্বশীল হিসেবে যারা আছেন, আপনাদের কাছ থেকে আসলে আমি কি সহযোগিতাটুকু চাই। আশা করি সেটাও আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট আমি বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করছি। মানে আমাদের সেলস অর্গানাইজেশন বা আমার পার্সোনালি ইনভেস্টমেন্টের মাধ্যমে যাদেরকে নিয়ে আমি একটা সেলস অর্গানাইজেশন ডেভেলপ করেছিলাম, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে আপনারা কে কোথায় কবে কত টাকা বিনিয়োগ করেছেন সেটি আমাকে ইনফর্ম করেন। আপনাদের এই তথ্যটুকু এবং আপনাদের এই বিনিয়োগের বিপরীতে আপনাদের আসলে ব্যক্তিগত মতামত কি এবং আপনাদের ব্যক্তিগত চাওয়া কি বর্তমান মালিক পক্ষের কাছে, সেটি আমার কাছে উপস্থাপন করবেন। তো আমি আপনাদের আপলাইন হিসেবে এই দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে আলিস সেন্টারের যে সকল সংগঠন, ডিস্ট্রিবিউটরদের সংগঠন, সেই সংগঠনের দায়িত্বশীলদের মাধ্যমে পরিচালনা পর্ষদের কাছে সেই তথ্যটুকু পৌঁছে দেব, আপনাদের আবেদনটুকু, আপনাদের বক্তব্যটুকু পৌঁছে দেব। এবং এই ফিডব্যাক হিসেবে পরিচালনা পর্ষদ বা মালিক পক্ষের কাছ থেকে কি ফিডব্যাক আসে সেটি আবার আপনাদের কাছে আমি পৌঁছে দেব। আশা করি যারা আমার সেলস অর্গানাইজেশনে বিনিয়োগ করেছিলেন আপনারা বুঝতে পেরেছেন। এবার আলিস সেন্টারের ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণের যেই সংগঠন, সেই সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলছি যে আমার সেলস অর্গানাইজেশনে যারা বিনিয়োগ করেছেন তাদের আবেদন, চাওয়া পাওয়া বা মতামতটুকু আমি আপনাদের মাধ্যমে, মানে পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি বর্তমান পরিচালনা পরিষদ সহ মালিক পক্ষের কাছে পৌঁছে দিতে চাই। এবং পরবর্তীতে তাদের কি বক্তব্য বা মালিক পক্ষের কি ফিডব্যাক আমাদের বিনিয়োগকারীদের ব্যাপারে সেটি আপনাদের কাছ থেকে জেনে আবার আমার টিমে আমি জানিয়ে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই 3টি সংগঠনের দায়িত্বশীল যারা আছেন আপনাদের কাছেও আমি আকুল আবেদন জানাচ্ছি এই সার্ভিসটুকু দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। আর পরিচালনা পর্ষদের কাছ থেকে আশা করব যে আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বা আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন সেটি যদি এই দায়িত্বশীল যেই ডিস্ট্রিবিউটরদের 3টি সংগঠন তাদের মাধ্যমে যদি আমাদেরকে উপস্থাপন করেন, সেটি আমরা আমাদের তৃণমূল পর্যায়ে আশা করি ইনশাল্লাহ পৌঁছে দিতে পারব। আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছেন। এটি মূলত আজকের প্রাথমিক আলোচনা। আমি মূলত বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, অনেকগুলো কার্যক্রম গোছাচ্ছি, যার ধারাবাহিক কিছু কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আরও বিস্তারিত হয়তো বা পরে ধীরে ধীরে জানতে পারবেন। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট হলো আমরা যেটা জানতে পেরেছিলাম সেটি আবার শেয়ার করছি আপনাদের সাথে, যে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদে যেই ডাইরেক্টরদের সমন্বয়ে গঠিত যে পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদের একটি কাঠামোর পর পরবর্তী কাঠামো হচ্ছে বিভিন্ন কমিটি যারা প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন। যেমন HR কমিটি, অডিট কমিটি, IT কমিটি, ফিন্যান্স কমিটি এবং মার্কেটিং কমিটি। এই 5টি কমিটির ব্যাপারে আমি জানতে পেরেছি। তার মানে বর্তমান পরিচালনা পর্ষদের যারা সদস্য তাদেরকে নিয়েই প্রথমে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে এবং এই পরিচালনা পর্ষদের কার্যক্রমকে গতিশীল করার জন্য আরও ছোট ছোট এই 5টি কমিটি করা হয়েছে। আরও হয়তো বা হতে পারে কমিটি, বাট আমি এই 5টি জানি। তো সেই ক্ষেত্রে HR কমিটি কী কাজ করছে, অডিট কমিটি কী কাজ করছে, IT কমিটি কী কাজ করছে, ফিন্যান্স কমিটি কী কাজ করছে, মার্কেটিং কমিটি কী কাজ করছে, এইগুলো যতটুকু ডিস্ট্রিবিউটর লেভেলে বলা যায় অতটুকু যদি আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে জানানো হয়, আমি মনে করি যে আমরা বিনিয়োগকারীরা আরও বেশি উৎসাহিত এবং আশান্বিত হব। তো সেই ক্ষেত্রে আমাদের আলিস সেন্টারের যে সকল ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণের জন্য যে সংগঠনগুলো আছেন, আপনারা যদি এই কমিটির কার্যক্রম সম্পর্কে আমাদেরকে আরও বিস্তারিত ধারণা দেন, তাহলে আমি মনে করি যে আমাদের বিনিয়োগকারীদের জন্য এটা অত্যন্ত উপকারী হবে। আর সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আজকে আলোচনা করব, যে দীর্ঘদিন বিরতির পর এক্সিকিউটিভ ফোরাম নামে আমাদের যে পেজটি আছে, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, মূলত তাদের কার্যক্রম আবার পুনরায় শুরু করেছে। এই জন্য আমি এই সংগঠনের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকেও ফেসবুকে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের একটি লাইভ দেখলাম এবং এখানে বেশ কিছু তথ্য দেখলাম, এটি ভালো। আমরা আশা করব ধারাবাহিকভাবে আপনারা নিয়মিত বিরতিতে আমাদেরকে এই সার্ভিসটুকু দিয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আমি পুরো আলোচনাটুকু আবার একটু রিভাইজ করি। যেমন আমি ব্যক্তিগত পর্যায়ে একটি উদ্যোগ নিয়েছি বা নিচ্ছি যে আমি আমার সেলস টিমের যে সকল বিনিয়োগকারী আছেন তাদের সর্বশেষ কি অবস্থা, তাদের ফিল্ড পর্যায়ে কি কি বাধার সম্মুখীন হতে হচ্ছে,
সেই বিষয়ে আমি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমাদের আলিস সেন্টারের ডিস্ট্রিবিউটরদের যে 3টি সংগঠন, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম, তাদের মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে এই তথ্যটুকু পৌঁছে দেব। এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য বা মালিক পক্ষের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বা হচ্ছে, বা কি কি সাপোর্ট বা কি কি সহযোগিতার প্রস্তুতি নেওয়া হচ্ছে বা সহযোগিতা করা হবে, এই বিষয়গুলো আমি আবার জেনে আমার সেলস টিমকে আমি জানিয়ে দেব। এই ব্যক্তিগত পর্যায়ের উদ্যোগটি আমি নিচ্ছি। তবে আমার সেলস টিমে যারা নেই, বিনিয়োগ করেছিলেন অন্য জায়গায়, আমার মাধ্যমে করেন, এরকম কেউ যদি সার্ভিসটা চান, সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের তথ্যটুকু আমি মালিক পক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আরও বিস্তারিত আলোচনা নেক্সট লাইভে আমরা করব। প্রাথমিকভাবে আপনারা একটা প্রস্তুতি নিতে পারেন, আমার সেলস টিমে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রস্তুতি নিতে পারেন যে আপনাদের বিনিয়োগের ডাটাগুলো আমাকে দেওয়ার জন্য, এবং কোথায় কোন পারপাসে কত টাকা বিনিয়োগ করেছিলেন সেই ডাটাগুলো দেওয়ার জন্য। তো এই ডাটাগুলো আমার কাছে আপনারা দিলে পরে আমি আপলাইন হিসেবে আপনাদের সার্ভিসটুকু আমি মাহতাব আলিস সেন্টারের যেই ডিস্ট্রিবিউটরদের সংগঠন, তাদের মাধ্যমে পরিচালনা পর্ষদ পর্যন্ত পৌঁছে এই সহযোগিতাটুকু করতে পারবো। তো এই ছিল মূলত আজকের আলোচনা। বিনিয়োগকারী হিসেবে আমরা যারা আছি, আমি মনে করি আমাদের প্রত্যেক বিনিয়োগকারীদেরই এইভাবে এগিয়ে আসা উচিত। কারণ আমাদের মাঠ পর্যায়ে অনেক বিনিয়োগকারী যারা আছেন, অনেকেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছেন, যেটা হয়তোবা শীর্ষ পর্যায় পর্যন্ত আসে না। আমি মনে করি শীর্ষ পর্যায় পর্যন্ত এই তথ্যগুলো আমাদের নিয়ে আসাটা জরুরি। আর এই ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে আমরা যারা আছি, আমাদের যতটুকু সম্ভব সেতু বন্ধনের কাজটা আমাদের মনে হয় করা উচিত। তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানও উপকৃত হবে, বিনিয়োগকারীরাও উপকৃত হবে, এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আগামী সপ্তাহে হয়তো বা আরও নতুন কিছু তথ্য নিয়ে বিনিয়োগকারীদের, আমার সেলস টিমের বিনিয়োগকারীদের আরও কিছু আপডেট তথ্য নিয়ে হয়তো বা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।